অনেকে প্রশ্ন করে, বেনামাজির সাথে কোরবানির অংশগ্রহণ করলে নামাজি ব্যক্তির কোরবানি হবে কিনা, এবং কোরবানি করে কোনো ব্যক্তি কিন্তু নামাজ পড়ে না, তার কোরবানি হবে কিনা। তো আসলে এই প্রশ্নের উত্তর হলো, নামাজ এটি একটি মুস্তাকিল স্বতন্ত্র ইবাদত, কোরবানি এটি একটিও মুস্তাকিল এবং স্বতন্ত্র ইবাদত। সুতরাং নামাজি ব্যক্তি যদি বেনামাজি ব্যক্তির সাথে কোরবানি করে, কোরবানি হবে। নামাজ পড়লে নামাজের সব, কোরবানি করলে কোরবানির সব। নামাজ না পড়লে নামাজ না পড়ার গুনাহ, শাস্তি, এবং কোরবানি ওয়াজিব হলে কোরবানি না করলে তার শাস্তি, তার গুনাহ। একটা আরেকটার সাথে সম্পর্ক নয়, একটা আরেকটার উপর নির্ভরশীল করে না। সুতরাং বেনামাজি ব্যক্তি আর নামাজি ব্যক্তি যদি মিলে কোরবানি করে, কোরবানি হবে। তবে এখানে একটি লক্ষণীয় বিষয় হলো, দেখেন, আমরা জানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, তারাও কোরবানি করছিল। তো তাদের ভিতরে কার কোরবানি কবুল হয়েছিল আল্লাহ তাআলা সেটাও বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা নিশ্চয় মুত্তাকিনদের ইবাদত বন্দেগী কবুল করে থাকেন। সুতরাং যদি নামাজ না পড়ে কোনো ব্যক্তি, সে তো কখনোই মুত্তাকিন হতে পারে না। আর মুত্তাকিন না হলে তো তার ইবাদত কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি। সুতরাং কোরবানি করে যদি আপনি চান যে আমার কোরবানিটা কবুল হোক, তাহলে নামাজ পড়তে হবে। সম্মানিত দর্শক, আরেকটি প্রশ্ন অনেকেই করে যে, কোনো ব্যক্তি বলল তার নিজের গৃহপালিত গরু আছে, বলল যে এই গরুটির কামাই কাজে খেয়ে তাকে কোরবানি করে দিব। এতটুক কথা বলছে যে গরুটার কামাই কাজে খেয়ে আমরা কোরবানি করে দিব। এখন এই কথার দ্বারা মান্যত হয়ে গেল কিনা, ওই গরুটা কোরবানি করা ওয়াজিব হবে কিনা, এবং মান্যতের পর্যায়ে পড়বে কিনা। তো এর উত্তর হলো যে না, ওই গরুটা কোরবানি করা ওয়াজিব হবে না, মান্যতের পর্যায়ে পড়বে না। কারণ মান্যত বলা হয় যদি এমনভাবে বলে যে কোনো ব্যক্তি তার কোনো আত্মীয় অসুস্থ, আপনজন অসুস্থ, বলল যে আল্লাহ যদি আপনি সুস্থ করে দেন তাহলে আপনার নামে একটা কোরবানি করব। অথবা কোনো বিপদে আছে, যদি এই এমনভাবে বলে যে আল্লাহ যদি এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করেন, বিপদ কেটে যায়, তাহলে একটা কোরবানি করব। অথবা যে কোনো জিনিস উদ্দেশ্য করে বলে, যেমন এটাও বলতে পারে যে যদি আমার ছেলে পরীক্ষায় পাশ করে একটা কোরবানি করব। এই যে একটা শর্ত দিয়া কথা বলা যে এটা করলে কোরবানি করব, ওটা হলে কোরবানি করব, এমনটি হলে কোরবানি করব, তাহলে এই ধরনের কথা বললে মান্যত হয়, তখন সেই কোরবানি করা ওয়াজিব হয়ে যায়, মান্যতের কোরবানি হবে, তার হুকুমও ভিন্নভাবে আসবে। কিন্তু যদি কোনো ব্যক্তি শুধু এতটুকু বলে যে তার নিজের গৃহপালিত পশু গরু আছে, সেক্ষেত্রে বলল যে আমি 2 বছর পরে এই 2 বছর আরো কামাই কাজি খেয়ে এই গরুর মাধ্যমে তারপর আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব, এতটুকু বলার দ্বারা মান্যতের পর্যায়ে হবে না, শুধুমাত্র একটা নিয়ত হবে, একটা আশা হবে। আর নিয়ত আর আশার এরকম বলার দ্বারা সে মান্যতের পর্যায়ে পড়বে না, হুবহু ওই গরুটা কোরবানি করা ওয়াজিব হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে এবং আমল করার তৌফিক দান করেন।